হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি এখন একটু বেটার। দুদিন শরীরটা একদমই ভালো ছিল না, জানো তো, মানে হঠাৎ করে না আমার প্রেশারটা একটু বেড়ে গেছিল, যে কারণে ওষুধ দিয়েছে, ডাক্তার এসছিল। তারপরেও রাত্রির বেলা না ঘুম হচ্ছিল না, একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার টাইপের হয়ে গেছিলো। তো সেটারও আবার ওষুধ দিয়েছেন। মানে মাঝে একদিন কি পরশুই, মানে দুপুরবেলা এমন শরীরটা খারাপ হয়েছে যে বিদিশা ছুটে এসেছিল। একা একা মানে খুব ভয় হয়ে গেছিল। তো যাই হোক, এখন কিছুটা ওষুধপত্র দিয়ে আমি মানে ফিলিং বেটার, যেটা বলে আর কি। কালকে রাত্রিরে ঘুম হয়েছে আফটার 2-3 নাইটস। কালকে রাত্রিরে আমি ঘুমিয়েছি। আর বিদিশা তো মানে সারা দিন ধরে আমার খোঁজ নেয়, মানে মিনিট 5-10 অন্তর অন্তরই ও মেসেজ করে, মানে খবর নেয় আমার। তো যাই হোক, একা একা আসলে কিছু হলে না ভীষণ টেনশন হয়। তো যাই হোক, লোকনাথ বাবা আমাকে আবার দাঁড় করিয়ে দিয়েছেন, এখন একটু বেটার আছি। কালকে একদমই ভ্লগ করতে পারিনি। আগের দিনও আমার শুক্রবার এমনি আমি ভ্লগ করি না, ছুটি নিই। তো পরপর দুদিন আমার আর ভ্লগ করা হয়নি। আজকে কমিউনিটি পোস্টে আমি তাই জানিয়েও দিয়েছি সেটা। তো এই আর কি, এসব তো চলতেই থাকবে বলো। মানে একা থাকলে এইসব প্রবলেম তো একা একা ফেস করতেই হবে। তো আজকেও যে বিশাল কিছু একটা ব্লগ করব তা না, ছোটোখাটোর ওপরেই রাখবো। মানে বেটার ফিল করছি, বাট খুব একটা যে জুতের আছে তা না, কিছু ইচ্ছে করছে না আর কি। তো এমনি শারীরিকভাবে মোটামুটি চলছে, ওষুধ চলছে, 3 রকম ওষুধ চলছে। তো এই আর কি, রান্নাঘরে ম্যাগির মাংসটা বসিয়েছি, ভাত বসিয়েছি। আর আমার ওই আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, শিম সেদ্ধ, ডিম সেদ্ধ সবই সেদ্ধ করেছি। আর কিছু রান্না বান্না করতে খুব একটা ইচ্ছে নেই। তো সেইগুলো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, যে কারণে আজকে আর রান্নার কোনো পাঠ করছি না। রান্নাঘরে চলে এসেছি, এই যে এখানে ম্যাগির মাংস হচ্ছে আর এখানে আমাদের ভাত হচ্ছে। আর ম্যাগি চেঁচাচ্ছে কেননা যুগল আসবে, মানে আমার যে বাথরুম পরিষ্কার করে। তো সব খালি করে রেখেছি, ওকে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করাবো, তবে আজকে নয়, কেননা ওকে কালকে বলে রাখতে ভুলে গেছি, যে কারণে আর মানে ওরকম একটু আগের থেকে ওকে বলে রাখলে তবেই হয়। হট করে বললে ওরও তো অন্য অন্য মানে সব বুকিং থাকে। তো দেখি কালকে যদিও ফ্রি থাকে, কালকে ওই রান্নাঘরটা পরিষ্কার করাবো। উফ, যাই হোক, একা একা থাকাটা খুবই ডিফিকাল্ট, জানো তো, যে থাকে সেই বোঝে। তো কিছু করারও নেই, এইভাবেই নিজেকে মানে মানে চালাতে হবে আর কি। আর আমি এমনি মেন্টালি স্ট্রং তো বলি, কিন্তু শরীরটা খারাপ হলে না তখন খুব ভয় হয়। প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করেছিল। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমাদের হাউস ফিজিশিয়ানকে আমি ডেকেছিলাম, উনি এসেছেন। আমি আর রিস্ক নিইনি, উনি ওষুধপত্র দিয়ে গেছেন, সেই ওষুধ খেয়ে এখন নর্মাল আছি। একটু ব্লাড টেস্টও দিয়েছেন, ব্লাড টেস্টটা করাবো 2-1 দিনের মধ্যেই। এই সরস্বতী পুজোর ঝামেলাটা চলে যাক, তারপরেই ব্লাড টেস্টটা করাবো। ব্লাড টেস্টটা কিছুই নয়, জাস্ট রুটিন চেক আপ, আমি এভরি ইয়ারই করাই। তো গত এপ্রিলে করিয়েছিলাম, যখন গুড্ডি মে মাসে চলে যায়, তাই এপ্রিলে করিয়েছিলাম। তো উনি বললেন ঠিক আছে, এপ্রিলে করিয়েছেন, এখন যখন প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করেছে তখন আপনি ফেব্রুয়ারিতেই ফার্স্টেই করিয়ে নিন। তো ওই জন্যে এই সরস্বতী পুজোর ব্যাপারটা কেটে গেলে তারপরেই আমি করব। কালকে আমাদের গোটা সেদ্ধ আছে রাত্রিরে, তো গোটার বাজারটা করেছি। অ্যাকচুয়ালি আমার একটু দিনটা গন্ডগোল হয়েছিল, ভেবেছিলাম আজকে রাত্রিরে বোধহয় গোটা সেদ্ধ করব, তাই জন্যে গতকালই বাচ্চুদা সব বাজার করে দিয়েছেন। তারপরে বিদিশার সঙ্গে কথা বললাম, প্লাস বিদিশারও আছে গোটা, প্লাস আমি নেটেও দেখলাম যে অ্যাকচুয়ালি গোটাটা সেদ্ধ হবে রাত্রিরে সোমবার, মঙ্গলবারে খাওয়া। তো ঠিক আছে, তাই করব। সব ডাইনিং টেবিলে জানলা খোলা আছে, হাওয়ায় রেখে দিয়েছি, ওগুলো তো ফ্রিজে ঢোকাচ্ছি না। তো ওই আমাদের শুধু গোটা সেদ্ধ আর লুচি করব, আর কুলের চাটনি আর পায়েস। তো কুলের চাটনি আমি করছি না, কেননা কুলটা আজকাল কয়েক বছর ধরেই খেলেই না গলায় প্রচণ্ড ব্যথা হয়, তো আমি এবারে আর ওই রিস্কটা নিচ্ছি না। আর পায়েসটা আমাদের চালের পায়েস করে, তো সেমুইর পায়েসও করা যায়, এবার চালের পায়েসটা আমি খুব একটা ভালোবাসি না। আর সেমুইর পায়েসও ওই গুচ্ছের চিনি দিয়ে আমি করতে চাইছি না। সে গুড্ডি থাকলে ও না হয় খেত, ও খুব ভালোবাসে। এবার একার জন্যে এইটুকুনি তো আর পায়েস করা যায় না, তো ওই জন্যে পায়েসটাকেও বাদ দিচ্ছি। ওই শুধু লুচি করব আর গোটা করব। তাও নেহাত গোটাটা আমার খেতে ভালো লাগে, তাই জন্যই করছি, না হলে আমি গোটাও করতাম না। তো এই হলো ব্যাপার, তোমাদের আপডেট দিয়ে দিলাম কিছুটা। আজকে খুবই ছোটোখাটো ভিডিও করব। এখন বাথরুম পরিষ্কার করতে আসবে, ও করে চলে যাক,
তারপরে ডাইনিং টেবিলে তোমাদের দেখাবো সব বাজার রয়েছে। ম্যাগুটা চেঁচাচ্ছে, ওকে যুগলকে ডাকছে, সে সমানে চেঁচাচ্ছে, বুঝতে পেরেছে আজকে শনিবার, এই রবিবার, আজকে ও আসবে, বাস কন্টিনিউয়াসলি চেঁচিয়ে যাচ্ছে। যাই হোক, চলো, তোমাদের হোয়াটসঅ্যাপেরও উত্তর এখনো দেওয়া হয়নি, মানে দিয়ে উঠতে পারিনি। সকাল থেকে ওই গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং করছিলাম, আর মানে ঠিক সেই একেবারে 100% এখনো অবধি জুতটা নয়। আছি, ঠিক আছি, বাট মনের জোরেও খানিকটা চলছি। তো যাই হোক, চলো, পরে আবার আসছি। ওয়েদারটাও এত বাজে না, মানে পুরো নেগেটিভিটিতে ভর্তি, জানো। এই দেখো বাইরেটা তোমাদের এখান থেকেই দেখাই। দেখেছো কি অবস্থা? একটু মানে সানি হলেও না অনেক সময় দেখবে মন মেজাজও ভালো হয়ে যায়, মানে একদম পুরো অন্ধকার মতো হয়ে আছে। আর এই যে বসে আছে, বসে বসে ম্যাগি চেঁচাচ্ছে, দেখো। আর জামা আর ওকে পরাচ্ছি না, ও পরতেও চাইছে না এখন, কেননা এখন আর গরম জামা, সত্যি ওর তো এমনি লোম আছে, তার উপরে এখন আর গরম জামা পরার মতো অবস্থা না। এমনি বেরোচ্ছেও এখন এমনি, আর গরম জামা পরে না। আমিও আর আজকাল ওই কটসুলের পরতে পারছি না, এমনি হাফাতাই পরছি, ভেতরে অতটা নেই, ঠান্ডা নেই। আজকে লেপটাকে অন্য এই ঘরে দিয়ে আমি আজকে মার কাঁথা নিয়ে শোবো, লেপও গায়ে দেওয়া যাচ্ছে না। উফ, যাই হোক, এই দেখো এখানে সব রয়েছে। এই পালং শাক, এটা আমাদের এই সবুজ মুগ। বাথরুম পরিষ্কার করতে এসছে, পরে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ও চলে যাক, তারপর দেখাচ্ছি। বাথরুম পরিষ্কার করতে এসে গেছে, তাই জন্য মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেল, তো দেখাতে পারিনি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পালং শাক দেখালাম, আর এটা সবুজ মুগ আমাদের। এখানে আছে আলু, এখানে আছে কড়াইশুঁটি, বেগুন, আর এখানে কড়াইশুঁটির সঙ্গে শিমও আছে। শিম, বেগুন, আলু, কড়াইশুঁটি, পালং শাক, 5 রকম সবজি হলো, আর একটা হচ্ছে ওই সবুজ মুগ। ব্যাস আমাদের এই 6 রকম, আর সব ছটা ছটা করে। 6টার ওপরে তুমি যদি ফ্যামিলি বড় হয়, তুমি যদি বেশি করে করতে চাও, তাহলে 6টা, 12টা, 18টা এরমভাবে করতে পারো। তো আমি অন্যবার 12টা করে করতাম, কেননা মাকেও দিতুম। অন্যবার মানে একবার দুবারই করেছি। তো এবারে আমি একদম 6টা 6টাই করছি, কেননা আমি একা অত খেতেও পারি না, নষ্ট হয়, ভালোও লাগে না, মানে একঘেয়ে হয়ে যায় না তখন, ওই জন্যে আমি একদম অল্প করে 6টা করেই করব। তো এখন এই ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, ব্রেকফাস্টটা খাই। ওয়েদারটা একটু সানি হলেও না ভালো লাগে, জানো তো, নাহলে ঘরের মধ্যে অন্ধকারে আরও বিরক্ত লাগছে। কুকারটা নিভিয়ে দিয়ে আসি, ম্যাগির মাংসটা হয়ে গেল। একে সে ওইখানে ধন্না দিচ্ছে, বাথরুমে ঢুকেছে, ভেতরের বাথরুমে এই করছে। যাই হোক, বসি। এই যে 3 রকম ওষুধ, এই দুটো আর এই একটা, এই 3টে ওষুধ চলবে এখন। এইটা অবশ্য 2 সপ্তাহের জন্য দিয়েছেন, এটা শেষ হয়ে গেলে, 2 সপ্তাহ হয়ে গেলে এটা আর কন্টিনিউ করার দরকার নেই। আর এই দুটো এখন চলবে।
একে বললাম এদের আজকে হাফ ডে আছে সরস্বতী পুজো উপলক্ষে, কালকে ও আমার রান্নাঘর পরিষ্কার করে দেবে। রান্নাঘরটা পরিষ্কার করে দিলে তাহলে রাত্রিরে আমি গোটাটা একদম ফ্রেশ রান্নাঘরে করব আর কি। যাই হোক, চলো, খুব একটা ভালো লাগছে না জানো তো, তাই জন্য এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আজকে বলতে গেলে একটা ছোটোখাটো আপডেট দিলাম। এমনি কিছু অসুবিধে নয়, বাট ঠিক জুতেরও নয়। যাই হোক, কালকে আবার নিশ্চয়ই আবার ভিডিও করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।